হেলিক্স ল্যাব একটা চমৎকার এয়ারড্রপ হবে ফিউচারে, কারণ এদের যে টেস্টনেটটা লঞ্চ হবে এটা কিন্তু ইনসেন্টিভাইজ টেস্টনেট, এবং এই এয়ারড্রপটাতে কিভাবে জয়েন করতে হবে, কিভাবে এই প্রোগ্রামটার পয়েন্টস যেটা হেলিক্স পয়েন্ট রয়েছে এটাকে ফার্ম করতে হবে, যেটা আপনার অ্যাজ এ রিওয়ার্ড ফর টেস্টিং পারপাসের হিসেবে ব্যবহৃত হবে। ফিউচারে আপনার এই রিওয়ার্ডটা এয়ারড্রপ কাউন্টেবল হিসেবে কাউন্ট হবে। এই প্রসেসগুলো আমি আমার এই ভিডিওতে দেখাবো, বাট তার আগে আরেকটা এয়ারড্রপের হালকা করে আমি আপনাদেরকে টাচ দিয়ে আসতে চাই। গাইস, এটা হচ্ছে ইন্টারলিংক ওয়ালেট এয়ারড্রপ, যেখানে আপনি প্রথম স্টেজে অ্যাকাউন্ট খোলার পরে 1510টা ITLG ওদের নেটিভ টোকেন ক্লেম করতে পারবেন ওদের ওয়ালেট অ্যাপ্লিকেশনের ভিতরে। এটার লিংক এবং আমাদের যে হেলিক্স ল্যাব এয়ারড্রপের যে পর্যাপ্ত পরিমাণের যে রিকোয়ার্ড লিঙ্কগুলো লাগবে, প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমি আজকের ভিডিওটির কমেন্ট বক্সের পিন কমেন্টে দিয়ে দিব এবং ডেসক্রিপশনেও দেওয়ার ট্রাই করব, তাই সেখান থেকে মাস্ট বি জয়েন করে নেবেন। ইন্টারলিংক ওয়ালেট এয়ারড্রপটির যদিও আমি অলরেডি একটা ভিডিও প্রোভাইড করে দিছি, যেখানে আপনি টোটাল A to Z ডিসক্রিপশন পাবেন আমার টেলিগ্রামে, তাই আমি এটা নিয়ে আর কথা বাড়াবো না। জাস্ট আপনি আমার এই ভিডিওটা যেটা রয়েছে লিংক থেকে আসলেই দেখতে পারবেন, টেলিগ্রামে অ্যাটাচ করা আছে, ঠিক সেটা দেখে এখান থেকে আপনি প্রসেসগুলো ফলো করে আপনার এই ITLG টোকেনটাকে ক্লেম করতে থাকবেন। এই প্রজেক্টটার বিশেষত্ব হচ্ছে প্রজেক্টটা কিন্তু ফেস ভেরিফিকেশন সম্পন্ন একটা ওয়ালেট, যেটার ভিতরে একটা সিকোয়েন্স আছে যেখানে আপনার মাল্টিপল একটা ইউজার চাইলে করতে পারবে না। সো এই টাইপের রেপুটেড প্রজেক্টগুলা কিন্তু ভালো একটা প্রফিট দেয়। সো এই প্রজেক্টটাকে মিস করবেন না। যারা ভিডিওটা দেখতেছেন এখানেই পজ করেন, এই প্রজেক্টটাকে জয়েন করে এসে পরবর্তী মুভমেন্টের দিকে মুভ অন করুন। যারা অলরেডি জয়েন করছেন তারা এটুকু স্কিপ করে সামনের দিকে মুভ অন করুন। আই রিপিট এগেইন, এটাতে কিভাবে কাজ করতে হবে সেটা আমি এই ভিডিওতে বলেছি, এই ভিডিওটা দেখলেই হয়ে যাবে, একদম সিম্পল। সো অবশ্যই এটা দেখে নেবেন এবং লিংকটা কমেন্টের পিন কমেন্টে এবং ডেসক্রিপশনের লিংকে থাকবে। আমাদের এয়ারড্রপ লিস্টের এবারে যেটি রয়েছে সেটি হচ্ছে হেলিক্স ল্যাব। হেলিক্স ল্যাব মূলত একটা লিকুইডিটি রিস্ট্যাকিং বিয়ন্ড, যেটা হচ্ছে ইথেরিয়াম এবং মুভমেন্ট ইকোসিস্টেমের উপরে। এই প্রজেক্টটা তাদের টেস্টনেট লঞ্চ করছে। এখন এই টেস্টনেটটা আমরা কিভাবে জয়েন করব এইটাই ভিডিওতে দেখব। যদিও তারা অলরেডি তাদের ডক্সে টোটাল গাইড দিয়ে দিয়েছে কিভাবে জয়েন করতে হবে, বাট এটা যেহেতু একটা আর্টিকেল সেক্ষেত্রে অনেকের বুঝতে প্রবলেম হবে, তাই অবশ্যই আমি এটাকে প্র্যাকটিক্যালি দেখাবো। সো চলুন শুরু করা যাক। মূলত আমাদের এখানে এখনকার অর্থাৎ প্রেজেন্ট স্টেজে কাজ কি সেটা একটু দেখতে হবে। প্রেজেন্ট স্টেজের কাজে খেয়াল করলে আমরা এখানে ইথেরিয়াম ভল্ট, মুভমেন্ট ভল্ট এবং BNB চেইন ভল্ট, এই তিনটা ভল্টের উপরে কাজ করব। তিনটা ভল্ট নিয়ে এখন কাজ করব যাতে আমাদের তিনটা ভল্ট থেকে পয়েন্টস ফার্মিং হয়। বাকি যে কার্ডানো, বিট লেয়ার এগুলো রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে লাইভ হইলে আমরা এখান থেকে কাজ করব। সো লেটস জাম্প অন টু দ্য টপিক। আমরা এই প্রজেক্টটিতে কাজ করতে হলে দুইটা ওয়ালেটের প্রয়োজন হবে। এক নাম্বার হচ্ছে পেট্রা ওয়ালেট, দুই নাম্বার হচ্ছে মেটামাস্ক ওয়ালেট। এই দুইটা ওয়ালেটের ভিতরে আমাদের আগে সেটআপ নিতে হবে, তাই ওয়ালেট দুইটার যে লিংক রয়েছে সেগুলোও কিন্তু আপনি আমাদের হেলিক্স ল্যাবের যে টেলিগ্রাম পোস্ট রয়েছে সেখানে পেয়ে যাবেন। ওকে, সো এখানে দেওয়া থাকবে, যেখানে ক্লিক করলে আপনি সরাসরি আপনার ব্রাউজারে ওপেন করতে পারবেন। বাই দ্য ওয়ে, যারা মোবাইল ইউজার তারা মিসেস ব্রাউজার বা ইয়ান্ডেক্স ব্রাউজারটা ব্যবহার করবেন, তাইলে কিন্তু আপনি এখান থেকে টোটাল সলিউশনটা পাবেন। যেমন এখানে আপনার পেট্রা অ্যাপটোস ওয়ালেটটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, আর মেটামাস্ক তো এটা হচ্ছে জাতীয় ওয়ালেট, তো অবশ্যই প্রত্যেকের কাছে আছে। পেট্রা ওয়ালেটটা ইনস্টল কমপ্লিট হলে আপনি আপনার পেট্রা ওয়ালেটটা ওপেন করে সেটার ভিতরে একটা অ্যাকাউন্ট জেনারেট করে নেবেন। অ্যাকাউন্ট জেনারেটের পরে ব্যাকআপ ফ্রেজটা সেভ রাখবেন। এর পরবর্তী যে লিংক গুলা লাগবে সেগুলো আমি দিব, বাট তার আগে আমাদেরকে পেট্রা ওয়ালেটের ভিতরে একটা কাস্টম কনফিগারেশন অ্যাড করতে হবে, নেটওয়ার্ক RPC। সেটার কনফিগারেশনটা আমি অবশ্যই পোস্টের সাথে অ্যাটাচ করে দিব, অথবা যে ডক্স আছে ডক্সে আসলে আপনি এখানে পাবেন। জাস্ট ডক্স থেকে কপি পেস্ট করতে পারেন, অথবা সিম্পলি আপনি এটাকে কপি করে নিয়ে নোটপ্যাডে এইভাবে সেভ করতে পারেন। সেভ করা কমপ্লিট হলে এবার আপনি পেট্রা ওয়ালেটটাকে ওপেন করবেন। পেট্রা ওয়ালেটটা ওপেনের পরে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে এখানে ক্লিক করার পরবর্তীতে দেখতে পারবেন নেটওয়ার্ক, ক্লিক করে দিবেন, অ্যাডেড নেটওয়ার্কে যাবেন। এখানে আপনার যেমন এখানে রয়েছে নেমটা আপনি নেমের জায়গায় দিবেন, তারপরে হচ্ছে নোড URL, এখানে নোড URL এর জায়গায় দিবেন। এখানে ফসেট URL, ইন্ডেক্স URL দিয়ে অ্যাডেড নেটওয়ার্কে ক্লিক করবেন। ডান, আপনার ওয়ালেটটা এভাবে কিন্তু
কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। ওকে ফাইন, আমাদের এই স্টেজ কমপ্লিট হলে এবার আমরা একটু পরবর্তী স্টেজে যাব। আমরা জানি অলরেডি আমাদের কাছে মেটামাস্ক রয়েছে, সো সেক্ষেত্রে মেটামাস্ক ইনস্টলেশনটা করতে হবে না। যদি করতে হয় আপনি অন্য হেল্প নেবেন কিভাবে মেটামাস্ক ইনস্টল করে, কারণ এটা একটা বেসিক ব্যাপার। এখন আমাদের মেইন কাজ কোথায়? আমাদের মেইন কাজ হচ্ছে এইখানে, মানে টেস্ট সিস্টেমে। এখানে ক্লিক করে আমাদেরকে যাইতে হবে এটার নেটিভ সাইটে। এটা হচ্ছে আমাদের মুভমেন্ট ভল্ট। এই মুভমেন্ট ভল্টের ভিতরে আমাদেরকে কাজ করতে হবে। কি কাজ? প্রথমে আমাদের এখানে ফসেট অপশনটা রয়েছে, এই ফসেট অপশনটির উপরে ক্লিক করে আমাদের ফসেট সিস্টেমটাতে এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি এসটি মুভ টোকেনটা পাবো 100টা। এখানে আমাদের প্রতিদিনেও ক্লেম করতে পারবেন। আবার এখানে কিন্তু আপনি চাইলে যখন খুশি তখন আইসা, মানে ডেইলি একটা, আজকে করলেন না কালকে করলেন, এভাবে করতে পারবেন। সো এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করে আপনার পছন্দ মতো ফসেট ক্লেম করবেন। যখন ক্লিক করবেন পেট্রা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আগে এখানে ক্লিক করে। যদি এইভাবে ইরর আসে তাহলে বুঝতে হবে আপনার ওয়ালেটটা ওদের যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশনে এন্টার নেয় না এখনো। সো এই জন্য আপনাকে ওয়েট করতে হবে, কিছুক্ষণ পরে আবার ট্রাই করতে হবে, কারণ ওদের কনফিগারেশনে আপনার ওয়ালেট এন্ট্রি নিলেই তবেই আপনি এখান থেকে ফসেটটা ক্লেম করতে পারবেন। সো এটার জন্য আপনাকে হয়তো ওয়েট করতে হতে পারে আপনার ওয়ালেটটা এখানে কনফিগারেশন চেইনে এন্ট্রি নেওয়ার পরেও আপ টু 24 আওয়ার্স। তো আমি এখানে এটাকে স্কিপ করে যাচ্ছি। এখন মূলত মনে করেন আপনি এখানে ফসেটটা ক্লেম করলেন, তো কি করণীয় পরবর্তী স্টেপ? সিম্পল, আপনি এখান থেকে একটু ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে এখানে দেখতে পারবেন ডিপোজিট এবং উইথড্র। যখন আপনি ফসেটটা নিবেন মুভমেন্ট স্টেজ থেকে পেট্রা ওয়ালেট কানেক্টের পরে এইখানে আপনার অ্যামাউন্ট দিবেন। সাপোজ আপনি এখানে 100টা টোকেন নিয়েছেন, 90টা আপনি এখানে ডিপোজিট করবেন। ওকে, সো 90টা দেওয়ার পরে ডিপোজিটে ক্লিক করবেন, ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিবেন। অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনি এখানে ডিপোজিট করবেন। দেন এখান থেকে উইথড্রলে যাবেন। উইথড্রলে যাওয়ার পরে মনে করলাম আপনি 90টা ডিপোজিট করেছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে 10টা উইথড্র করে নেবেন। আপনার ডিপোজিট এন্ড উইথড্র কমপ্লিট হলো। এভাবে আপনাকে এখান থেকে ডিপোজিট এন্ড উইথড্রটা কমপ্লিট করতে হবে, যেখানে আপনার টোটাল ডিপোজিট, ইউজার ব্যালেন্স, এপিআই সবকিছু দেখাবে। এইগুলার থ্রুতে আপনি ওদের যে হেলিক্স ল্যাবের যে পয়েন্টটা আছে সেটা আর্ন করতে পারবেন। এনিওয়ে, এটা গেল হচ্ছে মুভমেন্ট ইকোসিস্টেমের কাজ। এখন পরবর্তী ইকোসিস্টেমের দিকে একটু মুভ অন করি, সেটা হচ্ছে ইথেরিয়াম ভল্ট। ইথেরিয়াম ভল্টে আমরা যদি ক্লিক করি, আমরা ইথেরিয়াম ভল্টের দিকে একটু মুভ অন করব। ইথেরিয়াম ভল্টের ভিতরে যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে আপনি এজেন্টফাই ইথেরিয়াম ভল্টের ওয়েবসাইটে যেতে হবে। এটার লিংকও দেওয়া থাকবে আপনাদেরকে। এখানে আসার পরে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটাকে এখানে কানেক্ট করবেন। এই ক্ষেত্রে আপনাকে আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেটটি আপনি এখান থেকে কানেক্টে ক্লিক করবেন, কনফার্মেশন করে দিবেন, বুম, আপনার এখানে ওয়ালেট অ্যাক্সেস কমপ্লিট। এবার আপনাকে পরবর্তী কাজের দিকে মুভ অন করতে হবে। তার জন্য সাইন ইনে ক্লিক করতে হবে, আপনার মেটামাস্ক থেকে পারমিশন দিতে হবে। যদি আপনার এখানে সাইন ইনটা মেটামাস্কে প্রবলেম করে তাইলে আপনি এখানে নাইটি ওয়ালেটটা ব্যবহার করতে পারেন। সো নাইটি ওয়ালেটটাও কিন্তু ভালো একটা অফার দিচ্ছে। সো এই নাইটলি ওয়ালেটটাও কিন্তু ভালো স্মুথনেস আছে, এটা কাজ করে ভালো। সো আপনার ওয়ালেটটা এটার ভিতরে ইম্পোর্ট করে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন যেহেতু আপনি এখানে আছেন, প্রথমে চেইন সিলেক্ট করবেন, এখানে ইথেরিয়াম লেয়ারে কাজ করবেন, দেন ফসেটে ক্লিক করতে হবে। ফসেটে ক্লিক করার পরবর্তীতে আপনাকে এইখান থেকে একটা ফসেট ক্লেম করতে হবে। তার জন্য আপনাকে সেম ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করতে হবে। এজন্য আমি যেহেতু নাইটলি ওয়ালেটটা ব্যবহার করতেছি, নাইটলি ওয়ালেটটাকেও সেম ভাবে কানেক্ট করব। দেন এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করে আমার যেটা দরকার, যেমন আমি এসটি এটা নিয়ে আমি কাজ করব, সেক্ষেত্রে এসটি তে ক্লিক করে নেক্সটে ক্লিক করব, ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিব, দেন আমার এখান থেকে এসটি টা ক্লেম করব। এর পরবর্তীতে সেম প্রসেসে আমরা এখান থেকে এসটি বিএনবি টাও ক্লেম করে নিব। এই দুইটা ক্লেম করার পরে আমরা এখান থেকে একটু ব্যাকে যাব। ব্যাকে আসার পরে আমরা এখান থেকে একবার ওয়েবসাইটটা রিফ্রেশ করব এবং একটু ওয়েট করব যাতে আমাদের ব্যালেন্সটা এইখানে শো করে। ওকে, তবে বলে রাখা ভালো, আপনি যদি এখানে এসটি ইথ বা এসটি বিএনবি ক্লেম করতে যান তাইলে আপনার কিন্তু টেস্টনেটের আপনার সেপোলিয়া, ইথেরিয়াম বা বিএনবি এগুলা থাকা লাগবে ওয়ালেটের ভিতরে। যদি এগুলা না থাকে তাহলে আপনি ফসেট লিংক থেকে ক্লেম করে আনবেন। আমি আপনার সুবিধার্থে ফসেট লিংক গুলা আমার পোস্টের সাথে অ্যাটাচ করে দিব। এবার এই ক্ষেত্রে আপনাকে যে কাজগুলো করতে হবে, যখন আপনি অ্যামাউন্টটা আপনার ওয়ালেটের এইখানে পাবেন এসটি, তখন আপনার ওই অনুযায়ী অ্যামাউন্ট বসাবেন। যেমন আপনি এখানে একটা টোকেন বসাইলেন, দেন কনফার্মে ক্লিক করবেন, ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিবেন, কাজ শেষ। এরপরে আপনি উইথড্রলে যাবেন। উইথড্রলে যাওয়ার পরে এখান থেকে 0.1, যেমন একটা করলেন 0.1 উইথড্র দিলেন, দুইটা টাস্ক কমপ্লিট হলো। সেম ভাবে এবার আপনি ইথেরিয়ামের উপরে ক্লিক করে বিএনবি লেয়ারে আসবেন। বিএনবি লেয়ারে এসে এইবার এখান থেকে আপনি যে এসটি বিএনবিটা ক্লেম করছিলেন সেটার জন্য আপনি আপনার সেম ওয়ালেটটাকে এখানে কানেক্ট করবেন, যেই ওয়ালেটের ভিতরে ফসেট কানেক্ট করছেন। এবার এখানে এসটি বিএনবি আসবে, এসটি বিএনবিটার আপনি অ্যামাউন্ট বসাবেন, কনফার্মে ক্লিক করবেন, ওয়ালেট থেকে অ্যামাউন্ট দিবেন, দেন উইথড্রলে ক্লিক করে যার ডিপোজিট করছেন
তার 1/4 এখান থেকে উইথড্র করে নেবেন। এর পরবর্তীতে আপনি এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসলে আপনি এখানে দুইটা অপশন দেখতে পারবেন, যেখানে ওয়ালেট ভ্যালু কত রয়েছে, আপনার কতটুকু বিএনবি আপনার ওয়ালেটে রয়েছে, কতটুকু আপনি ডিপোজিট করেছেন, কত পয়েন্টস আর্ন করতেছেন, কত উইথড্রল করছেন, সবগুলা দেখাবে। সো দ্যাট এইভাবে যদি আপনি প্রতিদিন আসেন, প্রতিদিন এসে এখান থেকে ফসেট ক্লেম করেন এন্ড ফসেট ক্লেমের ক্ষেত্রে সেম প্রসেস আপনি ফলো করেন, তাইলে কিন্তু আপনি এখান থেকে এই পয়েন্টস অপশনে আপনার পয়েন্টস গুলা দেখতে পারবেন। আপনি যত এখানে বেশি পরিমাণে স্টেক করবেন, যত বেশি পরিমাণে এখানে উইথড্রল পারফর্ম করবেন, এখন যা উইথড্র দিবেন সব এখান থেকে স্টেক করার পরে দিবেন না। যেমন আপনি 10টা স্টেক করছেন, এখান থেকে একটা উইথড্র দিবেন বা 0.5 উইথড্র দিবেন, এবং এখানে আপনার স্টেকিং পয়েন্টে যেটা থাকবে সেটার অনুযায়ী পয়েন্টস আর্ন হবে। ওকে, সো এই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে। যদি এই প্রসেসগুলো ফলো করেন তাইলে দেখা যাবে এন্ড অফ দ্য টাইম আপনি এখান থেকে ভালো পরিমাণের একটা পয়েন্টস ড্যাশবোর্ডে কালেক্ট করতে পারবেন। এখন আপনি চাইলে এটা প্রতিদিন ক্লেম করতে পারেন, ফসেট প্রতিদিন এসে স্টেক করতে পারেন, অথবা আপনি চাইলে একদিন পর একদিন এসে, অথবা আপনি চাইলে 2 দিন পর একদিন এসে কাজটা করতে পারেন। বাট আপনি যত অ্যাক্টিভিটি দিবেন তত পয়েন্টস আপনার এই পয়েন্টস এর খাতায় তালিকায় অ্যাড হবে। সেটা আপনি ইথেরিয়াম বা আপনার অন্যান্য যে চেইন আছে সেটাতেও করতে পারেন। সো মুভমেন্ট সিস্টেমটাকে কিন্তু আলাদাভাবে অ্যাটাচ করতে হবে। তার জন্য মুভমেন্টের যে এক্সট্রা লিংক রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। আর এই যে আপনি ইভিএম লেয়ারে কাজ করবেন তার জন্য আরেকটা লিংক রয়েছে, সেটা আমি এখানে অ্যাড করে দিব। সেটার জন্য আপনাকে এই যে আপনার ইগেনফে ভল্টের ভিতরে আসতে হবে। এখানে এসে শুধু আপনি চেইন সিলেক্ট করবেন, কোন চেইনে করতে চান সেই চেইন সুইচ হবে, প্লাস কাজ হবে। ওকে, সো দ্যাটস ইট। সো এখন আপনাকে প্রতিনিয়ত আসলে এই ফসেট গুলা ক্লেম করতে হবে এবং স্টেক এন্ড উইথড্র করতে হবে, এবং আপনাকে স্টেকিং এর উপরে বেস করে এইভাবে পয়েন্টস দিবে। যে পয়েন্টস গুলো আপনি আর্ন করবেন, যত বেশি পয়েন্ট আপনি আর্ন করতে পারবেন ততটাই আপনার জন্য ভালো একটা চমকপ্রদ এয়ারড্রপ অপেক্ষা করবে। যেহেতু এই প্রজেক্টটা অলরেডি বলে রাখছে যে তাদের এই প্রজেক্টটা কিন্তু খুবই চমৎকার, এবং এটাকে আপনার এখানে হেলিক্স পয়েন্ট দিবে, যেটা রিওয়ার্ডের জন্য গ্রান্টেড হবে। এবং এটার জন্য আরেকটা কাজ আপনাদের সিম্পলি করতে হবে, সেটা হচ্ছে গ্যালাক্সি ইভেন্টের উপরে একটা কাজ করতে হবে। সে কাজটি হচ্ছে আপনার হেলিক্স ল্যাবে আপকামিং যে গ্যালাক্সি ইভেন্ট গুলো হবে সেগুলোর জন্য প্রিপেয়ার্ড হওয়া। কারণ এদের অলরেডি একটা গ্যালাক্সি ইভেন্ট ক্লোজড হয়ে গেছে, যেটাতে আমরা লেট করছি, বাট সামনে যেগুলো আসবে সেগুলোতে আমাদের ইমপ্রুভমেন্ট নিতে হবে। বাট তার জন্য আমাদেরকে গ্যালাক্সি সেটআপটা নিতে হবে। কিভাবে? আপনি গ্যালাক্সিতে যাবেন, আপনার যে প্রোফাইল আছে সেটাতে এখান থেকে লগ ইন করা ট্রাই করবেন। ওকে, এখান থেকে লগ ইন করে নেবেন। ওয়ান্স ইট ডান, আপনাকে এখন এটার প্রোফাইলে যেতে হবে। সো প্রোফাইলে যাওয়ার জন্য আপনি আপনার প্রোফাইল সেক্টরে ক্লিক করবেন। প্রোফাইল সেক্টরে ক্লিক করলে অটোমেটিক আপনার ড্যাশবোর্ড প্রোফাইলটা সুইচ হবে, যেখানে আপনার কিছু কাজ সেটআপ নিতে হবে। যেমন তার ভিতরে রয়েছে প্রোফাইলে গিয়ে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে যাওয়ার পর এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসে যাওয়ার পরে নিচের দিকে আসতে হবে, এবং এখানে আসার পরে আপনি দেখতে পারবেন নিচের দিকে আসলে এখানে অ্যাপটোস ওয়ালেট দেখতে পারবেন। সো এই অ্যাপটোস ওয়ালেটের এখানে বেশ কয়েকটা সেক্টর দেখতে পারবেন, যেখানে আপনার পয়েন্টাম, পেট্রা এরকম ওয়ালেট সেক্টর থাকবে। সো সেখান থেকে আপনি পেট্রাতে ক্লিক করবেন এবং আমার মতো করে আপনি ওয়ালেটটাকে এখানে কানেক্ট করে নেবেন। সো এইটাই হচ্ছে আজকের ভিডিওর টোটাল A to Z কম্বিনেশন। তাই প্রজেক্ট দুইটা যে শেয়ার করলাম, দুইটা প্রজেক্টই ধামাকাদার প্রজেক্ট। দুইটা প্রজেক্টই রিসার্চ করে ভিডিওর মতো প্রজেক্ট বলেই আমি আপনাদের সামনে প্রোভাইড করলাম। তাই অবশ্যই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যে হাম্বল রিকোয়েস্ট, যে ভিডিওটার দুইটা প্রজেক্ট দুইটাতেই মাস্ট বি জয়েন করবেন, কেননা আপনার প্রফিট দরকার এবং আমি আপনাকে সেই প্রফিটের গাইডটা প্রোভাইড করতেছি। তাই অবশ্যই প্রত্যেকে মাস্ট বি ভিডিওগুলা কন্টিনিউ করবেন, প্রত্যেকটা ভিডিও সিরিয়াসনেসের সাথে, যাতে আপনি সকল কাজ সঠিকভাবে করতে পারেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।